নমস্কার বন্ধুরা, স্বপ্নগুলো পেজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজও চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন কবিতা নিয়ে। কবিতাটির নাম কৃপণ, কলমে মিতালি দেবনাথ। এক ভদ্রলোক থাকতেন আমার বাড়ির পাশে, বউ মেয়ে আর ছেলেকে নিয়ে থাকতেন মিলেমিশে। উনার আবার একটাই দাবি, বেশি খরচ করা যাবে না। 1 কেজি আলুতে 1 মাস, ওনার রুটিন আর বদলায় না। ভালো খারাপ সব মিশিয়ে মানুষটা ভালোই, কিন্তু ওনার কৃপণতা সবাইকে যন্ত্রণা দেবেই। এইভাবে পেরিয়ে গেল বেশ কিছুটা দিন। ছেলে মেয়ের পড়াশোনা প্রায় শেষ, এরপর তো আসল সিন। কৃপণ মশাই চা খাচ্ছিলেন ব্যালকনিতে বসে, খবরের কাগজ পড়তে পড়তে আলতো মুচকি হেসে। বউ এসে পাশে বসে বলল মেয়ের বিয়ের কথা। কথা শুনে কৃপণ মশাইয়ের ভীষণ মাথা ব্যথা। রেগে মেগে খবরের কাগজ ছুঁড়ে ব্যালকনি থেকে উঠে গিয়ে ভাবতে থাকলেন খরচের কথা, চিন্তিত মুখ নিয়ে। মনে মনে ভাবেন তিনি, এমা মেয়েটা কবে বড় হয়ে গেল, এত তাড়াতাড়ি বিয়ের কথা মেয়েকে কেই বা শোনালো। যাকগে, মেয়ে যখন আছে দিতে হবে তার বিয়ে। ধুমধাম করে বিয়ে দিতে পারবো না ভাই গয়নাগাটি দিয়ে। বউকে দিল ডাক, কই গেলি? শোন তো এইদিকে, মন্দিরে মেয়ের বিয়ে দেব, তাতে যে যাই বলুক লোকে। এমা কি বলছো তুমি? কে ভোগ করবে তোমার টাকা? এত সম্পত্তি পড়ে নষ্ট হবে, মরতে হবে একা। তুই চুপ কর আমার মেয়ে, আমার ইচ্ছেতেই হবে বিয়ে। না হলে ঘরে বসে থাক সারা জীবন আইবুড়ো হয়ে। কৃপণ মশাই ভীষণ জেদি, ওটাই হলো শেষে। মন্দিরে হলো মেয়ের বিয়ে, কৃপণের মহাদেশে। ধন্যবাদ বন্ধুরা, কবিতাটি ভালো লাগলে লাইক করো আর ফলো করে আমার পাশে থেকো।